যুব ভারতীতে মেসি কাণ্ডের বিশৃঙ্খলা 6 জনকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শতদ্রু দত্তের আয়োজক সংস্থা 6 জন চড়া দামে টিকিট কেটেছেন দর্শকরা। মেসিকে কেন দেখতে পেলেন না দর্শকরা? পুলিশের নিষেধ থাকার পরেও কিভাবে মাঠের ভেতরে ঢুকলো জলের বোতল? ভিতরে জলের বোতল বিক্রির পেছনে কাদের হাত রয়েছে? সমস্ত কিছু বিষয়ে জানতে শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদেরকে তলব করা হয়েছে। 6 জনকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মূল আয়োজক শতদ্রু দত্ত আগেই গ্রেফতার হয়েছে, এবার 6 জনকে তলব করলো বিধাননগর দক্ষিণ থানা। রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, মূল আয়োজক মেসি অনুষ্ঠানের শতদ্রু দত্ত, তাকে আগেই গ্রেফতার করা হয়েছে, এবার তারই সংস্থার আরো 6 জন সহযোগীকে তলব করা হলো। ঠিক কি কি বিষয় জানতে চাইছেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ? দেখো, যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং যে অভিযোগ উঠেছিল, যারা যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন 13ই ডিসেম্বর মেসিকে দেখার জন্য এসেছিলেন যারা, তারা সেখানে কিন্তু যেটা অভিযোগ উঠেছে, যে আয়োজক সংস্থা পুরো এই ইভেন্টটা আয়োজন করেছিল সেই শতদ্রু দত্তের ইভেন্ট সংস্থা, প্লাস পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু কথা রাখেননি। কারণ যে কথা দেওয়া হয়েছিল, মেসি তিনি আসবেন এবং তিনি প্রদক্ষিণ করবেন, মাঠ প্রদক্ষিণ করবেন, এবং যারা তাকে দেখতে এসেছিল তারা অন্তত এক ঝলক দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু তার এক ঝলক পর্যন্ত সেই দর্শকরা পাননি, এবং সেই জন্যই কিন্তু তারপরে তাদের ক্ষোভের ফেটে পড়া সেই ছবি আমরা দেখেছি। এই 6 জনকে ডাকা হয়েছে, তাদের মধ্যে যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সদস্যরা রয়েছেন, তেমনই কিন্তু শতদ্রু দত্তের সংস্থারও সদস্যরা রয়েছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে যাদেরকে ডাকা হয়েছে, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু এই অব্যবস্থার কারণ জানার পাশাপাশি কিভাবে পুরো যে মিসম্যানেজমেন্ট একটা হয়েছে, কারণ এত বড় একটা ইভেন্ট, সেখানে কিন্তু সংস্থার তরফ থেকে কিন্তু আরও বেশি কড়াকড়ি থাকার কথা ছিল। তারকেও কিন্তু ডাকা হয়েছে, কারণ যে অব্যবস্থার যে ছবি উঠে এসেছে তার জন্য কিন্তু দায়ী করা হয়েছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই। সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকেও তিনিও দায়ী করেছিলেন, এবং শতদ্রু দত্তকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তার 14 দিনের যে কাস্টাডিও দেওয়া হয়েছে, এবং পাশাপাশি এই পুরো বিষয়টা ঘটনার তদন্ত কমিটি কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি তাণ্ডব চালিয়েছে, কিভাবে দর্শকেরা মেসিকে দেখতে না পেয়ে তারা কিভাবে সেখানে ভাঙচুর চালিয়েছে, এবং এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। ভাঙচুরের ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে শুভ্র প্রতিম দে এবং সৌরভ বসু নামে 2 অভিযুক্তকে। আরো একটা বিষয়, এই একদিকে তো এই 6 জনকে তলব করা হয়েছে, এরই পাশাপাশি আরো 2 জনকে এই ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা। দেখো, শুভ্র প্রতিম দে এবং সৌরভ, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই বিধাননগর থানার তরফ থেকে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে ভাঙচুর করার। কারণ যে ঘটনা ঘটেছিল, যে অব্যবস্থার ছবি আমরা দেখেছিলাম, চেয়ার ভাঙা হয়েছিল, বোতল ছোড়া হয়েছিল, যে সম্পত্তি রয়েছে স্টেডিয়ামের সম্পত্তি, সেই সম্পত্তি ভাঙা হয়েছিল, এই সংক্রান্ত কিন্তু কারা কারা করেছে, একটা মব আমরা দেখেছিলাম, একেবারে জনস্রোত দেখেছিলাম যারা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, এবং তারা কিন্তু একেবারে মাঠে নেমে সিসিটিভি ফুটেজ দেখার মাধ্যমে কিন্তু তারা এই 2 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু এই সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই কিন্তু গ্রেফতার করা হয়েছে, কারণ তারা এই ভাঙচুরের সাথে জড়িত ছিল। আরও কারা কারা জড়িত রয়েছে তাদেরও কিন্তু খোঁজ করছে পুলিশ, এবং আগামী দিনে হয়তো তাদেরকেও গ্রেফতার করা হবে। এবার দেখার যে কারা কারা কতজন জড়িত হয়েছে বা কতজন ভাঙচুর করেছে, সেটা কিন্তু পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। একদিকে যেমন শতদ্রু দত্তের সহযোগী 6 জনকে তলব করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানা পুলিশের তরফ থেকে, পাশাপাশি আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে ভাঙচুরের ঘটনাকে